নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। প্লিজ পাশে থেকো, তোমরা না সঙ্গ দিলে আমি এগোতে পারতাম না। তার সঙ্গে বলি প্লিজ পজিটিভ থাকো, আজকে দিনটাও খুব ভালো। আর চলো আজকে দেখে নেবো যে মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে তোমাদের সম্পর্কের ওপরে কি বার্তা আসছে, কি ব্লেসিং আসছে, যাতে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যায়, সবকিছু ভালো পরিবর্তন হয়। এখান থেকে 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্কের উপরে মায়ের তরফ থেকে কি বার্তা বা ব্লেসিং আসছে। মা প্লিজ হেল্প করো আমার ভিউয়ারদের, যে সম্পর্কের মধ্যে আছে সেটার মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে। একটু সাফেল করে নেবো, নিয়ে একটা করে কার্ড নিয়ে বলবো। প্লিজ হেল্প করো, প্লিজ তোমরা পজিটিভ থেকো, পজিটিভ থেকো, সেই মানুষের সঙ্গে যুক্ত হও। এছাড়া তোমরা পজিটিভ থাকো সম্পূর্ণ, যাতে আমার এনার্জিটা নিতে সুবিধা হয়। চলো দেখে নেবো যে তোমাদের সম্পর্কে কি ব্লেসিং বা বার্তা আসছে। নেগেটিভিটি এবার যা আছে এবার আস্তে আস্তে কেটে যাবে। যে সাইকেলটা তোমরা ফেস করছো, কন্টিনিউ যেটা চলতে থাকছে, অনেকেই আছে যারা অনেকদিন ধরে সেপারেশনে আছো। তুমি সেপারেশনে না, হয়তো অনেকে কন্ট্যাক্টে আছো, তা সত্ত্বেও সম্পর্কটাকে ঠিকঠাক এগোতে পারছো না, ঠিকঠাক ভালোভাবে যাচ্ছে না। হয়তো একই জায়গায় আটকে আছো, তোমরা হয়তো কমিটমেন্টের আশা করছো। যারা, আমি এখানে বলছি যারা মানে সব এখন সেপারেশন নয়, কন্ট্যাক্টেই আছে, তাদের কথা বলছি। হয়তো তাদের কিছু পরিকল্পনা আছে, তারা হয়তো কিছু যাওয়া চাইছে, আরো এক ধাপ এগোক। সেখান থেকে তারা এগোতে পারছে না, কিছু না কিছু ভাবে তাদের বাধা হচ্ছে, আটকে যাচ্ছে। এখানে মায়ের বক্তব্য যে যা কিছু সমস্যা আছে, সমস্যা তো আছে, কিন্তু সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে, বিচ্ছি পাবে। তার জন্য যেটা করতে হবে, পরিস্থিতিকে ফেলে রেখে পালিয়ে গেলে হবে না, পরিস্থিতির সামনে মোকাবেলা করতে হবে। শুধু তাই নয়, লড়াই কখনোই সহজ হয় না, লড়াই শক্তই হয়। তো সেখান থেকে বলবো যে তোমার এখানে মায়ের বক্তব্য যে ভিক্টরি পেতে গেলে সম্পূর্ণভাবে দুজনকেই একটা সম্পর্কে নিয়োজিত নিয়োজিত থাকতে হবে, যে সবটুকু মন দিয়ে সমর্পিত, যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে যে তোমাদের যে সমস্যা, যে সম্পর্ক হচ্ছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কাটাতে গেলে কোথাও একটা প্রার্থনা করো, একটা বিশ্বাস রাখো, এবং নিজেদের মতন করে চেষ্টা করো সম্পর্কটাকে যাতে সব নেগেটিভিটিটা বেরিয়ে যায়। এখানে মা তারার ব্লেসিং হচ্ছে তোমাদের সম্পর্কে খুব ভালো সফলতা আসবে। তোমরা যে ইনভেস্ট করছো তোমাদের সম্পর্কে, তোমাদের সময়, তোমাদের অনুভূতি, তোমাদের ভালো লাগা, খারাপ লাগাগুলো যাকে অপরকে বোঝানোর চেষ্টা করছো, তোমরা তোমাদের মতন যে চেষ্টা করছো সম্পর্কটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য তোমরা যা যা করছো, দুজনের কথাই বলা হচ্ছে এখানে, সম্পর্ক তোমার দুজনেরই। তো তোমরা দুজনে যা যা করছো, ফলস্বরূপ মা তোমাদের এখানে ব্লেসিং দেবে যে তোমাদের সম্পর্কে অনেক ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করবে। এখানে অনেকেরই আছো যারা স্পিরিচুয়াল দিকটা আরোটা মানে আরো অনেক কিছু গেইন করবে। অনেকে আছো যারা স্পিরিচুয়াল আছো, তারাও অনেক কিছু গেইন করবে, এখানে মায়ের এটাই আশীর্বাদ। অনেকে ভালো হয়তো মেডিটেশন করো বা কিছু প্রার্থনা করো, যে যেরকম এরম ধরে যদি কিছু করে থাকো, যেটা সবটাই পজিটিভ বলছি, তো সেখানে একটা তোমরা ভালো ফল পাবে। যারা কন্টিনিউ মেডিটেশন করছো বা মায়ের কাছে প্রার্থনা করছো, মায়ের কাছে বলে না, যে কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, যে যাকে বিশ্বাস করো, অ্যাঞ্জেলদের বলছো, বা কিছু না কিছু ভালো কাজের সাথে যুক্ত আছো, তারা সেই ফলস্বরূপ অনেক কিছু ভালো পাবে। তাই জীবনে অনেক কিছু আটকানো কাজ যেমন হবে, আবার সম্পর্কের দিকে যা যা কিছু সমস্যা আছে সেগুলোরও সমাধান হবে। তোমাদের সম্পর্ক অনেক স্ট্রং, এটা অনেকটা ডিভাইন গাইডেড কানেকশন। তোমরা হয়তো একে অপরের কাউন্টার পার্ট, কেউ সোল কানেকশনে আছো। এখানে আমি এর নাম তো বলছি না কোনো কিছু, তবে হ্যাঁ হতে পারে কেউ সোলমেট কানেকশনে আছো খুব ডিপ লেভেলে, কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, কেউ আবার টু ইনফিনিট জার্নিতেও আছো। মোট কথা যে 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 জার্নিতে থাকো না কেন, বা যে সম্পর্কে থাকো না কেন, যারা দেখছো তাদের সম্পর্কটা একটা বেসিং হিসেবে তোমাদের একে অপরের জীবনে এসছে। তোমরা এখানে একে অপরের কাউন্টার পার্ট। তুমি তাকে ব্যালেন্স করতে পারবে, সে তোমায় ব্যালেন্স করতে পারবে। তুমি তার পরিপূরক, সে তোমার পরিপূরক। তো এখানে শিব শক্তির এনার্জি এটাই বলছে
এখান থেকে তোমাদের এটাই বেশি যে তোমাদের সম্পর্ক শেকড়টা অনেকটা শক্ত। এটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ একটা, যেটা তোমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে পেয়েছো। এখানে অনেকেই আছে ডিভাইন কাউন্টার পার্ট এবং ডিভাইন এটা তোমাদের দিয়েছে, ডিভাইন গিফট হিসেবে পেয়েছো। তো যেখানে ডিভাইন গিফট করে, ডিভাইন টাইমিংই কাজ করে। তোমাদের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, তোমরা কোনোদিনই আলাদা হবে না। 2D তে তোমরা একই, 3D জগতে যা কিছু হচ্ছে সেগুলো সমস্যা মিটে যাবে এবং তোমরা সম্পূর্ণভাবে একও হবে। তোমাদের সমস্যা যাই কিছু থেকে থাকুক না এই মুহূর্তে, সেটা কিন্তু আস্তে আস্তে তোমরা ঠিক বেরিয়ে আসতে পারবে সেখান থেকে। সেটাকে ঠিকঠাক সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সেখানে কোনোভাবেই তোমরা আটকে থাকবে না। কারণ এই সম্পর্কটা এতটাই স্ট্রং, সম্পর্কটা চট করে নষ্ট হওয়ার কোনো প্রশ্নই নেই, কোনোভাবেই নষ্ট হওয়ার প্রশ্ন নেই। যাকে বিশ্বাস করো তাকে খুব মন থেকে ডাকো। যে প্রার্থনাটা করছো তোমরা, সেই প্রার্থনাটা এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে, সেই প্রার্থনাটা তোমাদের শোনা হবে। কিন্তু সেই প্রার্থনার সময় কোনো অবিশ্বাস রাখবে না, যেটা চাইছো সেটা, এবং তোমাদের সম্পর্কেও ভালো কিছু আসবে। যে নেগেটিভিটি চলছে তোমাদের মধ্যে, সেই নেগেটিভিটিটা আস্তে আস্তে শেষের দিকে, নেগেটিভিটি এই সেই সাইকেলটা অফ হবে। এখানে তোমাদের সম্পর্কটা লং টার্ম কানেকশন, আগেই বলেছি এই কার্ডটা থেকে। আবার এখানে বলবো তোমাদের সম্পর্কটা লং টার্ম কানেকশন, যে কানেকশনটা তোমরা পেয়েছো ঈশ্বরের তার গিফট হিসেবে। তোমরা একে অপরের জীবনে আসার পর গ্রোথ দিয়েছো, তোমরা একে অপরকে অনেক কিছু বুঝিয়েছো, তোমরা একে অপরের জন্য অনেক কিছু শিখেছো। যেটা করেছো আমি দুজনের কথাই বলছি, দুজনকে তোমরা পজিটিভ ভাইব্রেশন দাও। তো সেখান থেকে তোমরা এখানে একে অপরের জীবনে একটা লাখ ফেভার করবে এবং এটা লং লাইফ কানেকশন। এটা এই কানেকশনটা কোনোদিন ব্রেক হবে না। সেপারেশন আসতে পারে সাময়িক, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে। সেটা কখনো তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার মতন না। আর একটা কার্ড নেব। এখানে তোমাদের সম্পর্কটা অনেকটা সুন্দর হবে। এই মুহূর্তে যা আছে তোমাদের সম্পর্কটা সুন্দর হবে। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাবে। সব থেকে বড় কথা তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে। যে ব্যালেন্সটা তোমরা হয়তো হারিয়ে ফেলেছো, যেটা তোমাদের সম্পর্ক যেটা ড্যামেজটা হয়েছে, তোমরা আবার সেটা ঠিক করে নেবে। কেননা তোমরাই পারবে একে অপরকে গ্রোথ দিতে, তোমরা পারবে একে অপরকে ব্যালেন্স করতে। তো তোমরা যখনই একে অপরকে ব্যালেন্স করবে, একে অপরের কাছে আসবে, দেখবে তোমাদের যে সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি সেটা চলে যাচ্ছে। কারণ শিব আর শক্তি এই দুটো ক্ষমতা যদি এক হয়, আমি এখানে বলার চেষ্টা করছি যে ঊর্জা দিয়ে সবটা, যেহেতু ওই আমি কার্ডটা পেলাম, তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই টেম্পারেন্স কার্ডটা এসছে বলে বললাম, যেখানে তোমরা কেউ আছো, যে একে অপরকে পরিপূরক করে দাও। তার মানে কি, তুমি যখন তার সঙ্গে কানেক্টেড থাকো, আমি সবটাই বলছি কিন্তু এখানে তোমার এনার্জি দিয়ে, সে যখন তোমার সঙ্গে কানেক্টেড থাকে, তোমরা তখন একে অপরকে অনেকটা গ্রোথ দাও। তোমাদের ভাইব্রেশনটা অনেকটা হাই লেভেলে থাকে। তার জন্য তোমাদের আটকানো কাজও হতে থাকে, তোমাদের মনও ভালো থাকে, তোমরা পজিটিভ থাকো, সব অসুবিধাগুলো সামনে নিতে পারো। কারণ তোমরা তখন পরিপূরক বলে তোমরা একে অপরকে ব্যালেন্স করছো। তো এখানে তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে, তোমরাই পারবে একে অপরকে কমপ্লিট করতে, এবং তোমরা যখনই একে অপরের সাথে আসবে, দেখবে সবকিছু ভালো হচ্ছে, অনেক কিছু খারাপ কেটে যাচ্ছে। তো সার্বিকভাবে যদি দেখি যে তোমাদের সম্পর্কটা মধ্যে কি ব্লেসিং আছে, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে ছেড়ে পালিয়ে যেও না, বা সেটাকে ভয় পেও না। চেষ্টা করো সেটা কেন আসছে, কোথা থেকে আসছে, এবং তোমরা তোমাদের মতো চেষ্টা করো, দেখো ওখান থেকে মায়ের আশীর্বাদ পাবে, যেসব নেগেটিভিটি চলে যাবে। এছাড়া মা তারার ব্লেসিং হচ্ছে, তোমরা তোমাদের জীবনে অনেক কিছু ব্লেসিং আসবে, অনেক আটকানো কাজ হয়ে যাবে এবং সম্পর্কটা ভালো হবে। এখানে যারা স্পিরিচুয়াল আছে তাদের স্পিরিচুয়াল দিকটা আরো অনেকটা উন্নতি করবে, অনেক ভাইব্রেশন বুঝতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তো সেখান থেকে তোমরা অনেকটা ভালো দিকে এগোবে। এখানে তোমাদের কানেকশনটা একটা গিফট হিসেবে পেয়েছো, যেটা আনব্রেকেবল, আনকন্ডিশনাল লাভ। কোনোভাবে সেটা ব্রেক হবে না, তোমরা একে অপরের পরিপূরক। তো এখানে কেউ আছো খুব একটা সোল কানেকশনে আছো, যে কানেকশনটা খুব ডিপ। এটাই তোমাদের একটা আশীর্বাদ হিসেবে জীবনে এসেছে, ডিভাইন কাউন্টার পার্ট এবং ডিভাইনের তরফ থেকে এসছে। এখানে তোমরা যার কাছে প্রার্থনা করছো মন দিয়ে করো, সেখানে অবিশ্বাস দিয়ে করো, সেটা শুনবে ঠাকুর। এছাড়া তোমাদের এই সম্পর্কটা আনব্রেকেবল, আনকন্ডিশনাল এবং লং লাইফ সম্পর্ক, এটা কন্টিনিউ চলতে থাকবে, এটা কখনোই ব্রেক হবে না। তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে, এবং শুধু তাই নয়, তোমরা একে অপরকে জীবনে একটা গ্রোথ দিতে পারবে। হ্যাঁ, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, একে অপরকে প্রচুর ভালো ভাইব্রেশন দাও, প্রচুর ভালো কিছু দাও, আর সেটাই তোমাদের কিন্তু চলার পথে সাহায্য করে। তো সার্বিকভাবে তোমাদের উপর তোমাদের পার্টনারের
আর তোমাদের উপর, তোমাদের সম্পর্কের উপর প্রচুর ব্লেসিং আসছে। তোমরা এটা ক্লেম করতেই পারো যে তোমাদের সম্পর্ক থেকে, তোমাদের সব সময় সব জীবনের সব অসুবিধা থেকে আস্তে আস্তে অসুবিধা থেকে বেরিয়ে যাও। কারণ এখানে ব্লেসিং কার্ডও পেয়েছো, গুড লাকেরও পাওয়া গেছে। তো অতি অবশ্যই তোমাদের যা কিছু হবে ভালো হবে, প্লিজ ক্লেম করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, নেগেটিভিটিকে প্লিজ প্রশ্রয় দিও না, নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে নিয়ে নাও। ফার্স্ট কার্ডটা সেটাই ছিল। যা কিছু সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যা কিছু আছে দেখবে আস্তে আস্তে সেটা ভালোর দিকে পরিণত হচ্ছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করে পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করা এবং যাকে বিশ্বাস করছো তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা। আজকে এই পর্যন্ত। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।